হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো আজকে ভিডিওটা পুরো রান্নাঘর থেকে শুরু করলাম। তো সকালবেলা আশিবাসি কাজ সেরে নিয়ে পড়াতে হচ্ছে আমি তরকারিটা এসে বসিয়ে দিলাম, কারণ ছেলে স্কুলে যাবে আর আজকে তার আবদার হচ্ছে রুটি তরকারি খেয়ে যাবে। তো তোমরা জানোই যে আমাকে পড়াতে এই ডিউটিটা করতে হয়, কিছু করার নেই, আমি প্রত্যেক দিনই করি এটা। হ্যাঁ, সকালের রান্নাটা আমাকে পড়াতেই করে নিতে হয়। তো ওকে একটা রুটি করে দিলাম আর একটু তরকারিটা করে দিলাম, করে দিয়ে তারপরে আমি পরিয়ে টরিয়ে উঠে চলে গেলাম ছাদে। তা ছাদে গিয়ে দেখছি হচ্ছে জামা কাপড়গুলো মেলবো, আর তখন দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে। তা বাইরে বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, ওই জন্য আমি জামা কাপড়গুলো সব ঘরের ভেতরেই মেলে দিলাম। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি নিচে নামিয়ে নিয়ে চলে এলাম। তো তোমরা অনেকেই হয়তো ভাববে যে দিদি সকালবেলা কি পড়াতে কি ঘরের কাজ হয়? না গো, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর আমার স্টুডেন্টের মায়েরাও জানে যে আমি এভাবেই হচ্ছে পড়াই সকালবেলাটা। হ্যাঁ, ওই জন্য ওরাও কিছু বলে না, আর আমি টাইমটা একটু ধরে দিই ওদেরকে সবসময়। হ্যাঁ, তো চলো সকালবেলা দেখো পড়ানো কমপ্লিট করে জামা কাপড় মেলে ঘরে চলে এলাম। আর ঘরটার অবস্থায় আমরা দেখতেই পেলে তোমরা। তো ঘরটা দেখো আমি পুরো ক্লিন করে নিলাম, ঘরটা পুরো ক্লিন করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে বেরোবে যাবো রান্নাঘরে। তো প্রত্যেকদিন আমার একটু লেটই হয় ঘর গুছাতে, কিন্তু কিছু করার নেই, বললাম না, সমস্ত কাজটা সেরে আমাকে ঘরে আসতে হয়, সকালের মোটামুটি কাজ সেরে তারপরে আমি ঘর গুছিয়ে যাই দুপুরে রান্নার দিকে। তা দুপুরে রান্না, এখানে ছেলে ঘুমায়, বড় ছেলে শোয়, ওটাও পুরো ক্লিন করে নিয়েছি। তারপরে দেখো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে বাবা আর হচ্ছে তার ছেলে দুজনেই বাজার করেছে, মানে তোমার দাদা ভাই আর আমার শ্বশুরমশাই। তো দুজনেই দু রকম, মানে দু রকম নয়, একরকম মাছই নিয়ে এসছে। মানে কেউ জানতো না, হ্যাঁ, যে বাজার করেছে। এরকম হয় মাঝে মাঝে, ওরা এরকম করে। তো যাই হোক, একই রকম মাছটা নিয়ে এসে দেখে তাই ভালো হয়েছে। তা বাবা বলেছে দুরকম, দুবার যখন মাছ এসছে তাহলে দুরকম রান্না করো, মানে লাউ ঘন্ট হবে ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছটা হচ্ছে একবেলা হচ্ছে মাছের ঝোল হবে আলু বেগুন দিয়ে, যেটা রাতের জন্য। কারণ সর্ষে বাটাটা না, ভাপাটা ঠিক রাতে জমে না, জানো তো। হ্যাঁ, খেতে চায় না, বয়স্ক মানুষ আছে, গ্যাস অম্বল হতেই পারে, তাই জন্য আমি দুপুরবেলার জন্য ভাপাটা করলাম, আর রাতের বেলার জন্য হচ্ছে আলু বেগুন দিয়ে হচ্ছে মাছের ঝোল করলাম। আর লাউ ঘন্ট আর ইলিশ মাছের তেল তো আছে। কারা কারা পছন্দ করো ইলিশ মাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ প্রিয় ইলিশ মাছ, এবং আমার দুই ছেলেরও, সত্যি কথা বলতে আমার পরিবারের সকলেরই প্রিয়। আমি বলে নই। আর লেজা দুটো দেখো ভাজা রেখে দিয়েছি, কারণ লেজা দুটো হচ্ছে বাড়তি। হ্যাঁ, ভাজা রাখলাম যে পরের দিন সকালে খাওয়া যাবে। আর এই দেখো, এই হচ্ছে 6 পিস মাছ হচ্ছে আমি ভাপা করব। আর মাছের ঝোল তো আমার কমপ্লিট হয়েই গেছে। তা ভাপাটা দেখো টিফিন বাটির মধ্যে করব, সর্ষে দিয়ে, কাঁচা তেল দিয়ে, কাঁচা লঙ্কা আর হচ্ছে নুন হলুদ সবটা দিয়ে হচ্ছে মাছটা আমি ভালো করে মেখে নিচ্ছি। মাছটা যদি আমি আরও আগে মেখে রাখতাম, মানে ম্যারিনেট করে রাখতাম, আরও বেশি ভালো হতো, কিন্তু সময় পাইনি, জানো তো, একদম সময় পাইনি। ওর জন্য আমি মাছটার সাথে মেখেই হচ্ছে টিফিন বাটিতে ঢাকা দিয়ে গামলায় জলের মধ্যে বসিয়ে দেবো। আর এই ভাপাটা খেতে না দারুণ লাগে, তোমাদের কি বলবো, গরম ভাত দিয়ে। তোমরাও একবার ট্রাই করে দেখো, হ্যাঁ, যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি। আর আমি তো তোমাদের সবসময় বলি ইলিশ মাছটা আমি কাঁচাই রান্না করি, মানে ঝোল করলেও আমি কাঁচাই করি। তো দেখো আমি ইলিশ মাছটা পুরো মেখে নিয়েছি, যেটুকু পরিমাণ আমার জল দেওয়া দরকার, আর উপর দিয়ে কাঁচা তেলও দিয়ে দিয়েছি, আর নামানোর পরে আরেকটু দেবো। তাই এদিকে দেখো মাছটা আমি গামলায় বসিয়ে দিচ্ছি। এই দেখো মাছ রান্না পুরো কমপ্লিট আমার। আর বাবার জন্য বেড়ে নিলাম। আর লাউ ঘন্ট দুপুরের মেনু হচ্ছে আজকে এটাই। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আমি রান্নাঘরটা মুছে নিই। রান্নাঘরে যদিও আমি রান্না করি না, কিন্তু রান্না না করলে কী হবে, বাসন টাসন তো মাজা হয়, সেজন্য আমি রান্নাবান্না করার পর হচ্ছে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিই। তা চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। সবাই সবার পাশে থেকো, ভালোবাসা দিও, আর এইভাবেই পাশে থেকো। টাটা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট